हेलो फ्रेंड, वेलकम टू माई चैनल। आज के जो तुम्हारा भिडियोटा देखते चलेছো সেটা হচ্ছে কি করে ডিসপোজেবল ওয়েস্টার্ন গ্রিন পিপেটের সাহায্যে ইএসআর করা হয়। তা ফ্রেন্ড, এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে আমি ওয়েস্টার্ন গ্রিন টিউবের সাহায্যে ওয়েস্টার্ন গ্রিন পিপেটের সাহায্যে কি করে ট্র্যাডিশনাল মেথড এবং বর্তমানে আপডেটেড মেথডের সাহায্যে কি করে করতে হয় সেটা আমি দেখিয়েছি। তোমরা যদি পারো তোমরা দেখতে পারো, না হলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার লিঙ্ক দিয়ে দেবো, তুমি সেখান থেকেও তোমরা দেখতে পারো। তো চলো আমরা শুরু করি কি করে আমাদের ওয়েস্টার্ন গ্রিন ডিসপোজেবল ওয়েস্টার্ন গ্রিন পিপেটের সাহায্যে আমাদের ইএসআর করা হয়। তো চলো আমাদের সেই বলেছি যে ভায়োলেট কালারের ব্লাড ভায়াল থেকে আমাদের ইএসআর করা হয়, আবার ব্ল্যাক কালারের ভায়াল থেকে ইএসআর করা হয়। তো আমি আগের ভিডিওটাতে ডাইলুশনটা দেখিয়েছিলাম এবং কী করে ভায়োলেট কালারের বা বেগুনি কালারের ব্লাড থেকে আমাদের কী করে সিভিসির ব্লাড থেকে কী করে ইএসআর করা হয় সেটা দেখিয়েছিলাম। তো আজকে আমি দেখাবো কী করে। তার আগে আমি একটা জিনিস তোমাদের দেখাতে চাই, যেটা হচ্ছে ওই ওয়েস্টার্ন গ্রিন ইএসআরের যে ডিসপোজেবল পিপেটটা আছে, সেই ডিসপোজেবল পিপেটটা কেমন। এই যে ডিসপোজেবল পিপেট, এটাও ঠিক সেম, এটাও 200 মিলিমিটার লং, এটাও দেখো 0 থেকে মার্কিং শুরু হচ্ছে এখানে, কিন্তু এর যে উপরের পোর্শন এই যে 100 মিলিমিটার, এখানে 100 মিলিমিটারটা নেই। আর দেখো 10 ইন্টারভালে হচ্ছে, সিমিলারলি এরও 180 হচ্ছে, এর কিন্তু একটা এর হচ্ছে 180 মানে 180 মিলিমিটারে এর মার্কিং শেষ হচ্ছে, লাস্টে 20 মিলিমিটার অবধি মার্কিং করা থাকছে না, কারণ এটা হচ্ছে ওই ব্লাডের মধ্যে যখন আমি এটার মধ্যে যখন আমি ইএসআরটা করবো তখন এই পোর্শনটা পুরোটাই ভেতরে ব্লাডের ভেতরে থাকে, সেই জন্য। আর এখানে একটা কাজ হচ্ছে যে এখানে যে তোমরা রাবারের এই যে রাবারের প্যাডটা দেখতে পাচ্ছ, এটার ফাংশন হচ্ছে যখন কোনো টিউবের মধ্যে দিয়ে আমি যখন ইএসআর করবো তখন এটাকে একদম দেখো এই যে মুখটা দেখছি, এই মুখটার সঙ্গে একদম এয়ারটাইট হয়ে যাবে, এবং যখন এটা এয়ারটাইট হলে কি হবে, এর ভেতরে যে এয়ারটা আছে সেটাকে বার করতে চাইবে, তখন এর মধ্যে দিয়ে এইখানে যে মেটেরিয়ালটা থাকবে সেই মেটেরিয়ালে প্রেস দেবে, সেই মেটেরিয়ালে প্রেস করলে মেটেরিয়ালটা ভেতর দিকে উপর দিকে উঠে আসবে। তো এইটাই হচ্ছে মেইন হচ্ছে ইএসআর এর যে ওয়েস্টার্ন গ্রিন ডিসপোজেবল পিপেট আছে সেই পিপেটের ফাংশন। আর এখানে একটা কটনের প্লাগ করা থাকে যাতে এর থেকে বেশি ব্লাড আর না উঠতে পারে। তো চলো এটা থেকে কী করে শুরু করি। তো এর আগের ভিডিওটাতে আমি ডাইলুশনটা দেখিয়েছিলাম, সেম ডাইলুশন তোমরা এখানে করতে পারো। সেটা ডাইলুশনটা তোমরা এখানে ডাইলুশন করতে গেলে তোমাদের করতে হবে অটোমেটেড পিপেটের সাহায্যে ডাইলুশন করতে হবে। সেই ব্ল্যাক কালারের ভাইল থেকে ইএসআর করি, তাহলে সেখানে আমাদের কিন্তু কোনো ডাইলুশন করা থাকে না, কারণ অলরেডি ডাইলুটেড ব্লাডটা 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট ডাইলুট করা থাকে। তো সেটা তাই আজকে আমরা যেহেতু এর আগের ভিডিওটাতে আমি দেখিয়েছি কি করে ডাইলুশন করতে, সেটা তোমাদের দেখিয়েছি। ঠিক এখানে তোমরা এই যখন ডিসপোজেবল সিরিঞ্জে করবে তখন তোমাদের ডাইলুশনটা করতে হবে এই পিপেট দিয়ে, কারণ এখানে কিন্তু পিপেট দিয়ে না করলে এখানে কিন্তু তোমরা ওয়েস্টার্ন গ্রিন পিপেট পাচ্ছ না, সেই জন্য তোমাদের এখানে করতে হবে। তো এইটাতে করার নিয়ম হচ্ছে এরও একটা স্ট্যান্ড আছে, এরও একটা স্ট্যান্ড আছে, স্ট্যান্ডটা ঠিক এরকম হয়, একসঙ্গে 12টা স্যাম্পল বসানো যায়। আর এটা করার নিয়ম হচ্ছে জাস্ট ব্লাডটাকে ভালো করে চেক করে নিয়ে জাস্ট এটা মনে করো যে আমাদের ডাইলুশন করা হয়েছে বা এটা ডাইলুশন করা আছে, এবার জাস্ট ব্লাডটাকে নিয়ে আমাদের কিচ্ছু না, জাস্ট এর মধ্যে দিয়ে জাস্ট দেখো ফ্রেন্ড, তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে, জাস্ট আমি আস্তে আস্তে লেফট হ্যান্ডটা দেখো প্রেস করছি, দেখো ব্লাডটা দেখো আস্তে আস্তে উপর দিকে উঠে আসছে, দেখতে পাচ্ছ তোমরা ব্লাডটা দেখো আস্তে আস্তে উপর দিকে উঠে আসছে। আমি লেফট হ্যান্ড প্রেস করছি, দেখো ব্লাডটা ব্যাস আমার 0 মার্কিং অবধি হয়ে গেল, ব্যাস আমি আর প্রেস করবো না, জাস্ট এটাকে আমি এখন ভার্টিক্যাল পজিশনে 1 নম্বর স্যাম্পেলে আমি হিসাবে রেখে দিলাম। এটা আমি 1 ঘন্টা পরে রাখবো, 1 ঘন্টা পরে আমার রিডিং নেবো। তোমরা এখানে ভালো করে খেয়াল করলে দেখতে পাবে একদম 0 মার্কিং অবধি, এবং এটার একটাই অ্যাডভান্টেজ, এটার এই যে কটন প্লাগটা রয়েছে এটা 0 অবধি রয়েছে, মানে কটন প্লাগের লোয়ার লেভেলটা 0 অবধি রয়েছে, যার ফলে এটা 0 থেকে কখনোই বেশি হবে না। তাই সিমিলারলি এরও ঠিক আমি 1 ঘন্টা পরে রিডিং নিতে পারি বা 2 ঘন্টা পরে নিতে পারি। 1 ঘন্টা পরে নিলে আমার ইএসআর এর নর্মাল আসবে, আর 2 ঘন্টা পরে আমার মেন ইএসআর রিডিং আসবে। তো 1 ঘন্টা পরে আমরা আবার চলে এসেছি আমাদের ইএসআর এর কাজে। ইএসআর ডিসপোজেবল যেখানে ওয়েস্টার্ন গ্রিন মেথডে আমরা ইএসআর করছিলাম সেখানে চলে এসেছি। 1 ঘন্টা পরে দেখো ফ্রেন্ড আমাদের একটা ক্লিয়ার জোন হয়ে গেছে, এবং সেখানে প্যাকড রেড সেলের একটা কলম আলাদা হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছ তোমরা পরিষ্কার একটা আরবিসির একটা পোর্শন এবং প্লাজমার একটা পোর্শন হয়ে গেছে। তোমরা এখানে ভালো করে খেয়াল করলে দেখো, আমি দেখাতে পারছি কিনা জানি না, তবে আশা করি তোমরা এবার দেখতে পাচ্ছ। এখানে দেখো ফ্রেন্ড 80 আমার এটাতে এই স্যাম্পলটাতে 86 অবধি নেমেছে,
কারণ এটা হচ্ছে আমার 80 অবধি মার্কিং করা আছে, এখানে 80 মার্কিং 80 আছে, 86 অবধি নেমেছে, মানে এর ইএসআর হচ্ছে 86। এটা হচ্ছে 1 ঘন্টার রেজাল্ট, 1 ঘন্টার রেজাল্ট 2 ঘন্টা পরে রেজাল্ট দেখতে গেলে 2 ঘন্টা পরে এটাকে মিন করতে হয়, 2 ঘন্টা পরে মিন করতে হয়। 2 ঘন্টার মিন করার নিয়মটা আমি আমার থিওরি ক্লাসে আমি আলোচনা করেছি, সেখানে তোমরা দেখতে পারো এবং সেখান থেকে তোমরা আশা করি বুঝতে পারো। যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও, আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর এইটা হচ্ছে ট্রেন, এইটা কিন্তু ডিসপোজেবল, এটা কিন্তু মেনটেন্যান্সের কোনো দরকার নেই। এটাকে জাস্ট কি করতে হবে, এটাকে মানে ব্যাকওয়ার্ড মানে প্রেশার দিলে টানলে পরে বেরিয়ে গেল। এবার এইটাকে ধরে তোমাকে ডিসকার্ড করে দিতে হবে। এটাই হচ্ছে ইএসআর এর ডিসপোজেবল ইএসআর এর নিয়ম। জাস্ট এটাকে থ্রো করে দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। এবং এই ব্লাডটাকে ক্যাপ করে দিলে আমার হয়ে গেল, যার ফলে কি হলো, আমার ব্লাডটা অ্যাজ ইট ইজ রয়ে গেল এবং আমি এই ব্লাড দিয়ে অন্য কাজও করতে পারবো। তো এটা ছিল আমার ওয়েস্টার্ন গ্রিন ডিসপোজেবল ইএসআর প্রসিডিউরে ইএসআর করা। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করো। এবং আমার ইএসআর রিলেটেড যে থিওরি ভিডিওগুলো আছে ইউটিউবে আমার চ্যানেলে আপলোড করা আছে, এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পারলে দেখতে পারো। থ্যাংক ইউ।